আমার আজকের গল্প উত্তরাধিকার। ছন্দা ছুটছে, যেন সম্ভব হলে তুতানের স্কুলের গাড়িটাতে ওই চড়ে বসে। তুতানের হেলদোল নেই, একটা একটা করে পা ফেলছে। ঘুমের মধ্যেই টের পেলেন সুবিনয়। টের পাওয়াটা যে খুব গভীর হলো তা নয় অবশ্য, একটা তরঙ্গ যেন যাওয়া আসা, স্বচ্ছ চাদরের মতো, কুয়াশার মতো যন্ত্রণার ঢেউ বুকের বাদিক ঘেঁষে। কিছু একটা স্বপ্ন দেখছিলেন তিনি, খুব অস্পষ্ট। ছোট্ট তুতান হাঁটি হাঁটি পা পা, তুতান হাঁটে দেখে যা, ছন্দা গাইছে। ওর গানে গলা নেই। সেই বিয়ের সময় পাত্রী দেখতে গিয়ে সুবিনয় বাবা জিজ্ঞেস করেছিলেন, মা তুমি গাইতে জানো? ছন্দার সেই অসহায় দৃষ্টি এখনো মনে পড়ে সুবিনয়ের। পাশ থেকে পিসি বলে উঠেছিলেন, আচ্ছা আচ্ছা থাক, বাড়ির বউ, সংসারটা গুছিয়ে করতে পারলেই হলো, নাচ গান কি হবে। বাবা আর কথা বাড়াননি। অথচ সুবিনয় জানেন তার পরম বৈষ্ণব বাবার ইচ্ছে ছেলের বউ গান জানবে। কালিহাতি দরকার নেই, মাঝে মাঝে সন্ধ্যাবেলায় কাছে বসে দু কলি কীর্তন গেয়ে শোনাবে। আর ঘুমায় না মন, মায়া ঘোরে কতদিন রবে অচেতন। সুবিনয় মধ্যবিত্ত বাবার নাগালের মধ্যে অতি সাধারণ মধ্যবিত্ত স্বপ্ন। তা বলে কি সব স্বপ্ন পূরণের দায় থাকে কারো? না, থাকতে হয়। সেসব পুরনো কথা। এখন যন্ত্রণার ঢেউটা আবার হানা দেওয়ার মাঝের সময়টুকুতে সুবিনয় স্বপ্ন দেখছেন। ছন্দা ভাঙা গলায় গাইছে, আয় রে তোরা দুষ্ট ছেলে, দামাল ছেলে আয়, দেখবি রে আয় তুতান চলে টলমল পায়। তুতান হাঁটছে, দুপা এগোতে গিয়ে ধূপ করে বসে পড়ল লাল মেঝেতে। উঠে দাঁড়িয়ে আবারও হাঁটছে। ছেলেটা হাঁটতে হাঁটতে কবে এত বড় হয়ে গেল কে জানে। ব্যথাটা ফিরে আসছে আবারও, চিনচিনে, আগের চেয়ে তীব্র। তুতান স্কুলে গাড়ি এসে গেছে। তুতান ভূগোলের হোমওয়ার্কটা আজ জমা দিবি কিন্তু, তাড়াতাড়ি কর তুতান, এত স্লো হলে হবে নাকি। ছন্দা ছুটছে, যেন সম্ভব হলে তুতানের স্কুলের গাড়িটাতে ওই চড়ে বসে। তুতানের হেলদোল নেই, একটা একটা পা ফেলছে। ওর পায়ে যেন কেউ 10 কেজি বাটকারা বেঁধে দিয়েছে। বাসে ওঠার মুখে ঘুরে তাকাচ্ছে তুতান। দুই চোখে কী অভিযোগ কে জানে। সুবিনয় জানেননি, ছন্দা জানতেও চায়নি। ব্যথা ব্যথা, তীব্র যন্ত্রণা। হাত বাড়িয়ে ছন্দাকে খোঁজেন সুবিনয়। নেই, থাকার কথাও নেই। গত বছর ছন্দা দীক্ষা নেওয়ার পর থেকেই শোয়ার ঘর আলাদা দুজনের। জেনারেল লাইনে পড়বি, সে কি রে, লোকে কি বলবে। 17-র তুতান, রোগা তরতরে মুখখানা, কোমল সব জেটে গোফের রেখা, স্বপ্নালু চোখ, নরম ভীতু। কেমিস্ট্রি অনার্স নেব মা, ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার ইচ্ছে আমার নেই, অনেক দূর অবধি পড়ব, রিসার্চ করব। জয়েন দিবি না? ছন্দা যেন অবাক হতেও ভুলে যান। হা করে তাকিয়ে থাকেন ছেলের মুখের দিকে। প্লিজ মা, আমাকে জোর করো না। জোর করছি তোকে? সারাটা জীবন তোর পেছনে বৃথাই সময় নষ্ট করলাম। বল, তোর বুটু দাদা, তিন্নি দিদি, পাশের বাড়ি অঙ্কন অবধি জয়েন্টে চান্স পেয়ে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়েছে। বটু দাদা ক্যাম্পাস ইন্টারভিউতে চাকরিও পেয়ে গেছে। শুরুতেই বছরে 4 লাখের প্যাকেজ। বড় মামি ফোন করে সকলকে জানাচ্ছে বড় মুখ করে। সেখানে তুই আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কি করে তুই বল। 17 বছরের তুতান তাকিয়ে আছে বাবার দিকে। সেই দৃষ্টিতে বিস্ময়, প্রার্থনা, অসহায়তা। সুবিনয় চোখ নামিয়ে নিচ্ছেন। তুতানের দৃষ্টি বদলে যাচ্ছে ধীরে ধীরে। না তাকেও অনুভব করতে পারছেন তিনি। ঘৃণা তীব্র থেকে তীব্রতর। ব্যথাটা পাহাড় বেয়ে গলিত লাভার মতো নামছে, গলা বেয়ে ঘাড় বেয়ে উঠছে চটচটে আলকাতরার মতো, যেভাবে তরল চুম্বক ওঠে লোহাকে বের দিয়ে। সেদিন সুবিনয় পারেনি প্রতিবাদ করতে। দুর্বল পুরুষ তিনি। ছন্দা আলোকময়ী, সুবিনয় নিভৃতচারী, ছন্দা সবলা। নিজের দাবিটুকু
সুদে আসলে উসুল করে নিতে জানে সে। ছন্দার প্রবল ব্যক্তিত্বের সামনে দিনের পর দিন আরও বেশি সংকুচিত হয়ে পড়েছে সুবিনয়। সংকোচনে সেই যন্ত্রণা মস্তিষ্কের গহ্বর ছুঁয়েছে, কৃষ্ণ গহ্বর। অন্ধকার, সেই অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে গুঙিয়ে গুঙিয়ে কেঁদে চলছে ছন্দা। কি চেয়েছি, কতটুকু পেয়েছি এই সংসারে এসে, দিয়েই গেছি। সেই দেয়াটুকু তোমরা নিয়েছ হাত পেতে। কখনো ভেবে দেখেছ আমারও কিছু পাওয়ার ছিল? তুমি ভেবেছ? তোমার বাবা ভেবেছেন? কেউ না, কেউ না। আমিও কিছু চাইনি, চেয়ে লাভ হবে না বলেই চাইনি। শুধু জানতাম আর কেউ না থাকুক, আমার তুতান থাকবে আমার জন্য। আমার কষ্টটুকু, না পাওয়াটুকু বুঝবে ও। আজ যখন সেটুকু চাইছি, তখন দেখি ও মা, কবে যেন তলে তলে ছেলেও তোমাদের দলে যোগ দিয়ে বসে আছে। ছেলেকে বড় করে তোলার পেছনে কোথায় ছিলে তুমি? কতটুকু জানো তুমি ওকে? আজ বাবার অধিকার ফলাতে চাইছো? তুতান তোমাকে উকিল খাড়া করছেন না? আহ, কি যন্ত্রণা! ছন্দা, এসব বলো না, কষ্ট হচ্ছে আমার। অধিকার? কিসের অধিকার? ছেলেটাকে একটু নিজের মতো বাঁচতে দাও, শ্বাস নিতে দাও। ও কি তোমার সম্পত্তি, স্থাবর কিংবা অস্থাবর? ও নিজের সিদ্ধান্ত নিতে পারে। দয়া করো, তুমি দয়া করো। ইঞ্জিনিয়ারিং কলেজ, ইলেকট্রিক্যাল, বদলে গেছে তুতান। চুপচাপ কৈশোর থেকে এক লাফে বার্ধক্যে পৌঁছে যাওয়া তুতান। লাফ নাকি উড়ান? উড়ে চলেছে তুতান। আকাশ ছাড়িয়ে মহাকাশ, আলফা সেন্টারি ছাড়িয়েছে। চাকরি, 6 লাখ প্যাকেজ, ফোন যাচ্ছে একের পর এক। ছন্দা হাসছে, হেসেই চলছে। আগে কখনো এত হাসতে দেখেনি ছন্দাকে। বলতে ইচ্ছা হতো, ছন্দা, এত হেসো না, তোমার গাল কুঁচকে যাবে। চোখ দুটো জ্বলছে, দাঁত বেরিয়ে আসছে। ভয় করছে আমার। একটু স্থির হও, একটু স্থির হও। তুতান তবু ওরা থামাচ্ছে না। 7 লাখ, 8 লাখ, 10, 15, 20, 30, 50, লন্ডন, কানাডা, জার্মানি, বোস্টন, ডলার, পাউন্ড, ইউরো। ছন্দার হাসিও চওড়া হতে হতে ঢেকে ফেলেছে সুবিনয় পৃথিবী। ঘর কোনো সুবিনয় আরও সেদিয়ে যাচ্ছেন ঘরের নিভৃততম কোণে। দেয়ালে আছড়াচ্ছেন, নখের ভেতর ঢুকে যাচ্ছে সিমেন্ট, বালি, রক্তক্ষরণ। শিরায় শিরায় সংবাহিত হয়ে পড়েছে বিষ, যন্ত্রণা। উফ! মা, আমি বিয়ে করেছি। স্টেলা মেক্সিকান মেয়ে, আমার সঙ্গে চাকরি করে। ছন্দা হাসছে, হাসার চেষ্টা করছে প্রাণপণ। সেই হাসিতে জোর পাচ্ছে না, কিন্তু সে আলোকময়ী। দুনিয়ার কাছে নিজেকে প্রমাণ করার সে কি মরিয়ার চেষ্টা। আবারও ফোন যাচ্ছে। জানো তো, তুতান না, হি হি হি। আরে না না, আমি আর ওর বাবাই তো বললাম রেজিস্ট্রি করে নে। ম্যারেজ সার্টিফিকেট থাকলে স্টেলারও এখানে আসার ভিসা পেতে সুবিধা হবে। মেক্সিকান মেয়ে, খুব সুন্দর ছবি পাঠিয়েছে তো। ফ্যামিলি হোয়াটসঅ্যাপে গ্রুপ ফরওয়ার্ড করেছি। আরও খুশি থাকলেই আমিও খুশি। ক্রিসমাসের ছুটিতে একেবারে বউ নিয়ে আসবে। তখন গ্র্যান্ড রিসেপশন হবে। সুবিনয় নীরব শ্রোতা। ছন্দার অনুপস্থিতিতে লকারে ভেলভেট বাক্সে সাহিত্য তার মায়ের বালাটা হাত বোলান। এটা দিয়ে ছেলের বউকে আশীর্বাদ করবেন ভেবেছিলেন। আচ্ছা, স্টেলা কি গান গাইতে পারে? হঠাৎ এ কথা কেন মনে হয় কে জানে। সেই রাতে ছন্দাকে লুকিয়ে কাঁদতে দেখেছিলেন সুবিনয়। প্রথমবার, জীবনে প্রথমবার অস্ত্র নামিয়ে রেখেছিল ছন্দা তার আজীবনের প্রতিদ্বন্দ্বীর সামনে। সর্বশান্ত দেখাচ্ছিল ওকে। হাউ হাউ করে বালিশ আঁকড়ে কাঁদছিল। কষ্ট হচ্ছিল সুবিনয়। বোঝাতে চেষ্টা করেছিলেন ছন্দাকে, আমরা সবসময় কি চেয়েছি বলো? চেয়েছি তুতান সুখী থাক, সুখী হোক। আমরা যা যা পাইনি ও সব পাক। ওকে তুমি বড় করেছ। আজ ও যেখানে, তার সব ক্রেডিট তোমার। কিন্তু ভেবে দেখো, সারাটা জীবন ও তোমার, মানে আমাদের মর্জি মতো বেঁচেছে। আজ যদি ও কোনো কাজ নিজের ইচ্ছে করতে চায়, তুমি কেন কষ্ট পাবে? ওর ডানা তো তুমি শক্ত করে তুলেছ তোমার শাসন দিয়ে। এখন ওকে উঠতে দাও। বুঝেছিল ছন্দা, উঠতে দিয়েছিল তুতানকে, কিন্তু ও উঠতে পারল কোথায়? বছর দুয়েক সব ঠিক ছিল।
দুজন হাসি মুখে ছবি পাঠায়, ভিডিও কল করে। বড়দিনের ছুটিতে ওরা ইউরোপ ট্যুর করলো, বাড়ি আসা হবে না, অনেক টাকা খরচা হয়ে গেছে। গ্র্যান্ড পার্টি, দূর, লোক খাইয়ে কে টাকা নষ্ট করে? পাগল নাকি? একটা নতুন প্রপার্টি কিনেছে তুতান, ক্যালেন্ডারের ছবির মতো দোতলা বাড়ি, সামনে লন, সুইমিং পুল, মিয়া বিবি, সঙ্গে একটা ছোট্ট লোমওয়ালা কুকুর। ওদের সুখী দাম্পত্যের ছবিতে ভরে যেতে লাগলো ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপ। সুখের লাইভ বিজ্ঞাপন। ছন্দার চোখ দুটো আজকাল চকচক করে, দেখতে পান সুবিনয়। জানিস তুতান, তিন্নি বলেছে দাদা বৌদিকে ওদের কাছে ক্যালিফোর্নিয়াতে ঘুরতে নিয়ে যাবে। জানিস, বটু তো এখন কলকাতাতেই চাকরি করছে, বিয়ে থা করেনি। ভালোই হয়েছে, তোর জেঠির তো বয়স হলো, ছেলেটা কাছে থাকে, নিশ্চিন্ত। মা, একটা কথা, আমাদের পাশের বাড়িটা বিক্রি হয়ে গেল জানিস। অঙ্কন এসেছিল তো, বাবা মাকে সাউথের দিকে বিশাল ফ্ল্যাট কিনে দিয়েছে। দাম কত জানিস? 2 কোটি। ও ওর বাবাকে বলেছে এই ভূতের বাড়িতে বুড়ো বুড়ি থাকো, লোকে আমাকেই বা কী বলবে। এখন ফ্ল্যাটে থাকো আরামসে, 24 ঘন্টা সিকিউরিটি, সারাক্ষণ জল, জেনারেটর, বয়স্কদের জন্য পার্ক। ছন্দা বলে চলে, ফোনের ওপারে তুতানের উৎসুক টের পান সুবিনয়। মা, একটা কথা বলার ছিল। ছন্দা শোনে না বা শুনতেও চান না। আচ্ছা শোন না, জানিস তিন্নি না ওর মাকে একটা বিদেশি ফোন কিনে পাঠিয়েছে। কত দাম হবে বলতো? মা, আমার একটা কথা আছে, শোনো প্লিজ। এবারে যেন কথাটা মরিয়া হয়ে চেঁচিয়ে উঠে বলল তুতান। ছন্দা থমকে চুপ করে যায়। স্টেলা আর আমি আলাদা হয়ে যাব ঠিক করেছি। আলাদা মানে? আলাদা মানে ডিভোর্স। তবে কোনো আইনি ঝামেলায় যাচ্ছি না, মিউচুয়ালি আলাদা হচ্ছি। এসব কি বলছিস তুতান? আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করে ছন্দা। ওর দোষ নেই মা, ও সন্তান চায়, চাওয়াটাই স্বাভাবিক। আমি চাই না, এটা আমার সমস্যা। আমাদের নতুন বাড়িটা ওকে দিয়ে দিচ্ছি খোরপোশ বাবদ। বাড়ি দিয়ে দিবি? তুই কি পাগল? চিৎকার করে প্রায় কেঁদে ওঠে ছন্দা। যদিও কোনো সমস্যা থাকে ডাক্তার দেখা তুতান, আজকাল কত রকম চিকিৎসা বেরিয়েছে। ফোনের ওপার প্রান্তে চুপ করে থাকে তুতান। ছন্দা একাই বলেই চলে। সুবিনয় এসে ফোনটা ছন্দার হাত থেকে নেন। স্পিকারে সব শুনেছেন তিনি। এবারে জিজ্ঞাসা করেন, তুই কি চাস তুতান? আমাকে বল, তুই যা চাস তাই হবে। আমি খুব ক্লান্ত বাবা, এখনকার চাকরিটা ছেড়ে কলকাতায় ফিরছি। এখানে এসে কি করবি তুই ভেবেছিস? বললেন সুবিনয়। ভাবার জন্য খানিকটা সময় দরকার আমার, সেজন্যই যাচ্ছি। সুবিনয় কিছু বলার আগে হাহাকার করে ওঠে ছন্দা। কি বলছি ও? এখন বাড়ি আসবে? বউ নেই, চাকরি ছেড়ে দিয়ে এভাবে এখানে এলে লোকে কি জবাব দেবো আমি? না না, ওকে এখন আর আসতে হবে না, ওকে বারণ করে দাও। তুতান চুপ করে থাকে, সুবিনয় চুপ করে থাকেন। দুজনে নীরবতার মধ্য দিয়ে কোটি কোটি অনুচ্চারিত শব্দের ঢেউ বয়ে যায়। সুবিনয় সেই 17 বছর বয়সী তুতানি চোখ দুটো দেখতে পায়। এবারও আমার পাশে দাঁড়ালে না তুমি? অশান্তির এত ভয় তোমার? মাকে ভয় পাই না আমি, জেনে রেখো। শুধু তোমার মুখ চেয়ে হিস হিস করে বলে চলছে সুবিনয়ে ঠোঁট চাপা ছেলেটা। নাকি সত্যি সত্যি বলছে না? সবটাই কি কল্পনা? বুঝতে পারছে না সুবিনয়। মাথার ভিতরটা ধোয়া ধোয়া, কত নিযুত কোটি আলোকবর্ষ দূরে থেকে ভেসে আসছে তুতানের কণ্ঠস্বর। এই জন্যই বাচ্চা চাই না আমি, ভয় পাই। তোমারই তো রক্ত আমার শরীরে। এখন গভীর রাত, যন্ত্রণাটা সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে। আধা নেবে আসছে সুবিনয়ের চোখের সামনে। তার সাধ্য শান্তির জন্য তুতানকে কলকাতায় ফিরতেই হবে। ছন্দা কিছুতেই ওকে আটকাতে পারবে না। এবার না, কোনোদিনও নয়। একবার অন্তত জিতে গেছেন তিনি, সন্তানের জন্য রেখে যাচ্ছেন জয়ের উত্তরাধিকার। বিশ্বাসের বীজ শিকলি কেটে গেছে, বাকিটুকু ঠিক খুঁজে নিতে পারবে তুতান। ব্যথার মধ্যেই হাসেন সুবিনয়, হেসেই চলে। সকালে ছন্দা যখন সুবিনয়ের প্রাণহীন দেহটা আবিষ্কার করে, তখনও তার ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে হাসি। আমার গল্পটা এখানেই শেষ হলো। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল।